আর আমাদের শুকনা দানাদার খাদ্য খাওয়া হয় এবং ঘাস, ভুট্টার গাছ, সাইলাস খাওয়ানো হয়। এগুলো এগুলো আমাদের খাওয়ানো হয়। আমরা কোনো মোটা তাজা কোনো কিছু ব্যবহার করি না। হ্যাঁ, গরু আমি গোসল দেই এবং আমি হাউস পরিষ্কার করি এবং দানাদার খাদ্য খায় না, ওগুলো পরিষ্কার করা হয়। আর আমাদের এবছর কোরবানি উপলক্ষে বিক্রয়যোগ্য গরুর সংখ্যা হচ্ছে 50টি, তার মধ্যে আমাদের 11টি সেল হয়ে গেছে। এই মুহূর্তে বিক্রি করার মতো গরু আছে আমাদের কাছে 39টা। আর আমার এখানে সর্বোচ্চ চাওয়া দাম 7 লাখ, আলোচনা করা যাবে। আর সর্বনিম্ন 1,30,000 টাকার দামের মধ্যে গরু আছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা সকালে উঠা খামারে খামার পরিষ্কার করি, তারপরে ঘাস দেই, ঘাস দিয়া তারপরে দানাদার খাওয়াই, তারপরে বিকেল আবার দানাদার, তারপরে ঘাস। গরু গোসল দেওয়া হয় 9টার দিকে, তারপরে রাত্রে দুগা খেত দিয়া তারপরে শেষ। খাবারটা দেই, সাইলেজ দেই, ভুট্টার সাইলেজ, ঘাস আছে, তারপরে খেত দেই, দানাদারটা ওইটুকুই নিজেরা হাতে বানিয়ে দানাদার ওইটা দিই। দিন সকালে খেত দেওয়া লাগে, খেত দেওয়ার পরে 2 ঘন্টা পরে 10টা দিয়ে পানি খাওয়া, পানি খাওয়ার পরে রেস্টে থাকে কতক্ষণ, ঘন্টা আনি খেয়ার পরে ঘাস দেওয়া হয়, ঘাস দেওয়ার পরে খেয়ার পরে গরু গোসল করা হয়। ঘাসের গায়ে দিয়ে গোসল করা দিচ্ছে, গোসল করার পরে হের পরে গরু খাবার দিতে আছে, খাইতে আছে। আসন্ন কুরবানির ঈদে উপলক্ষে আমরা সবাই প্রস্তুত আছি। আমাদের প্রাণী সম্পদ বিভাগ প্রস্তুত আছে এবং আমাদের খামারিরাও প্রস্তুত আছে। আমাদের এই পর্যন্ত আমাদের খামারিরা 62,000 কুরবানির পশু উৎপাদন করেছে এবং সামনে আমাদের চাহিদা 76,000-এর মতো। এটা বিভিন্ন জেলা থেকে এসে আমাদের এই কয়েকদিনে পূরণ হয়ে যাবে।